আপনারা দেখছেন বাংলা চ্যানেল কোটি প্রাণ একসাথে। এখন দেখবেন বাংলা সংবাদ সৌজন্যে নিউ হক অ্যান্ড সন্স, মেগা হোমস রিয়েলিটি, রূপসীবাংলা.us, খামারবাড়ি, অ্যাটর্নি মঈন চৌধুরী ল ফার্ম পিসি এবং নিউ ইয়র্ক ইন্স্যুরেন্স ব্রোকারেজ। প্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি বাংলা চ্যানেল সংবাদে। আপনাদের সঙ্গে আছি আমি সিএম শফিক। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। সময়ের আগে ক্ষমতা ছাড়তে রাজি নন ট্রাম্প, আর একদিনও প্রেসিডেন্ট দেখতে চান না ডেমোক্র্যাটরা, অপসারণ চান বহু রিপাবলিকান নেতাও। অপমানজনক অপসারণের ঝুঁকির মুখে ভোল পাল্টালেন ট্রাম্প, দোষ চাপালেন সমর্থকদের ঘাড়ে, শোনালেন শান্তির বাণী। পার্লামেন্ট ভবনের হামলা মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ ও গণতন্ত্রকে বিজয়ী করে প্রশংসায় ভাসছেন মাইক পেন্স। ক্যাপিটলে হামলায় টানা 5 ঘন্টা টয়লেটে লুকিয়েছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওম্যান গ্রেস মেং, প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা। এবং মন্দিরে একা পেয়ে ভারতে 50 বছরের নারীকে গণধর্ষণের পর হত্যা করল পুরোহিত ও শিষ্যরা, গ্রেফতার 2। দর্শক, শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। ডোনাল্ড ট্রাম্পকে আর একদিনও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট পদে দেখতে চান না বলে জানিয়েছেন ডেমোক্র্যাট পার্টির সিনেটর ও প্রতিনিধি পরিষদের সদস্যরা। এমনকি রিপাবলিকান পার্টির বহু নেতা চান ট্রাম্পের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তবে 20 জানুয়ারির একদিন আগেও ক্ষমতা না ছাড়ার ঘোষণা দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। বিস্তারিত দেখুন রিপোর্টে। ক্যাপিটল ভবনে ন্যাক্কারজনক হামলার জন্য ট্রাম্পের উস্কানিকে দায়ী করছেন সবাই। আর এই গুরুতর অভিযোগে দুই দলের নীতি নির্ধারকরাই বলতে গেলে প্রেসিডেন্টের অপসারণের দাবি করেছেন। ডেমোক্রেটিক সিনেটর চাক শুমার বলেছেন, অনতিবিলম্বে ডোনাল্ড ট্রাম্পের অপসারণ দরকার, আর একদিনও তার প্রেসিডেন্ট পদে থাকা উচিত নয়। বাইডেন ক্ষমতা নেওয়ার পর সিনেটে ডেমোক্রেটদের নেতৃত্ব দেবেন শুমার। The Vice President can invoke the 25th Amendment today, and if the cabinet votes, he's gone. They should do it now. ট্রাম্পকে অপসারণে বর্তমান মন্ত্রিসভার প্রতি আহ্বান জানিয়েছেন শুমার। এটি হতে গেলে অন্তত 8 মন্ত্রীকে প্রেসিডেন্টের অপসারণের প্রস্তাবের পক্ষে রায় দিতে হবে। সংবিধানের 25তম সংশোধনী অনুযায়ী প্রেসিডেন্ট মানসিক বা শারীরিক অসুস্থতার ফলে দায়িত্ব পালনে অক্ষম হলে তার স্থলে ভাইস প্রেসিডেন্ট দায়িত্ব নিতে পারবেন। এটি নিয়ে আলোচনা করেছেন খোদ ট্রাম্পের মন্ত্রিসভার সদস্যরাও। এদিকে ট্রাম্পের সরাসরি অভিশংসন দাবি করেছেন তার কড়া সমালোচক ও প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসি। তিনি ট্রাম্পকে অপসারণ করতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সকেও আহ্বান জানিয়েছেন। ট্রাম্প নিজে থেকে সরে না দাঁড়ালে কিংবা তার মন্ত্রিসভা উদ্যোগ না নিলে অভিশংসনের মাধ্যমে তাকে সরানো যেতে পারে বলে জানিয়েছেন হাউস স্পিকার ন্যান্সি পেলোসি। If the Vice President and Cabinet do not act, the Congress may be prepared to move forward with impeachment. এর আগেও একবার ডোনাল্ড ট্রাম্পকে প্রতিনিধি পরিষদে অভিশংসন করা হয়েছিল, যদিও এই কারণে তাকে ক্ষমতা ছাড়তে হয়নি। এদিকে হাউসের বিচার বিভাগীয় কমিটির বেশিরভাগ ডেমোক্রেটই বুধবার সন্ধ্যায় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের কাছে চিঠি পাঠিয়েছেন। এই চিঠিতেই তারা ট্রাম্পের বিরুদ্ধে ক্যাপিটলে হামলা উস্কে দিয়ে গণতন্ত্রকে অবমাননা করার চেষ্টার অভিযোগ করে বলেছেন, সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে তাকে প্রেসিডেন্ট পদ থেকে সরিয়ে দেওয়া হোক। অন্যদিকে এক ভিডিও বার্তায় ট্রাম্প বলেন, নিয়ম মাফিক ক্ষমতা হস্তান্তরে তিনি বদ্ধপরিকর। 20 জানুয়ারি নতুন প্রশাসন কাজ শুরু করবে। ট্রাম্প বলেন, বুধবারের সহিংসতা, আইনহীনতা ও সংঘাতের ঘটনায় তিনি নিজেও ক্ষুব্ধ। এই উত্তাপ অবশ্যই ঠান্ডা করতে হবে এবং স্বাভাবিকতা ফিরিয়ে আনতে হবে। This moment calls for healing and reconciliation. মেহেরুন বিনতে ফেরদৌস, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। A menacing pandemic. আর মাত্র 11 দিন ক্ষমতায় থাকার সুযোগ আছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সামনে। কিন্তু ট্রাম্পকে এই সময়টাও দিতে চান না ডেমোক্রেট তো বটেই, নিজ দল রিপাবলিকানেরও বহু নেতা। তার বিরুদ্ধে জোরালো হচ্ছে অভিশংসনের দাবি। এমন বেকায়দায় এবার সুর পাল্টে এতদিন হামলাকারীদের দেশপ্রেমিক বলে আসা ট্রাম্প
সেই সমর্থকদের ঘাড়েই সব দোষ চাপিয়ে দিয়েছেন। আরও দেখুন রিপোর্টে। I would like to begin by addressing the heinous attack. ডোনাল্ড ট্রাম্প কখন কি করেন তা আন্দাজ করা কঠিন, তার চেয়েও কঠিন তিনি কখন কি বলেন তা বোঝা। যে মানুষটি মাত্র একদিন আগেই পার্লামেন্ট ভবনে হামলা চালানো সমর্থকদের দেশপ্রেমিক বলছিলেন, এখন তারাই হয়ে গেছেন জঘন্য আক্রমণকারী। তার চেয়েও অবাক করা বিষয়, গত 2 মাস ধরে যে ট্রাম্প নির্বাচনের ফলাফল মানেননি, সেই মানুষটাই এখন বলছেন তার একমাত্র লক্ষ্য শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর করা। My focus now turns to ensuring a smooth, orderly, and seamless transition of power. পরিস্থিতি আর কোনোভাবেই অনুকূলে নেই পরাজিত ডোনাল্ড ট্রাম্পের। ক্যাপিটল হিলে ন্যাক্কারজনক হামলার পর নিজ দলেও তুমুল সমালোচনার মুখে পড়েছেন তিনি। এমনকি শেষ সময়েও সংবিধানের 25তম সংশোধনীর ক্ষমতা বলে তাকে উন্মাদ বা অক্ষম ঘোষণা দিয়ে অপসারণেরও দাবি উঠেছে। If the Vice President and Cabinet do not act, the Congress may be prepared to move forward with impeachment. এমন পরিস্থিতি সামাল দিতে কেউ নেই তার পাশে। তাই এতদিন হামলাকারীদের দেশপ্রেমিক ও তাদেরকে ভালোবাসেন বলে জানালেও নিজের বক্তব্য পাল্টে এবার তাদের এক হাত নিয়েছেন। I am outraged by the violence, lawlessness, and mayhem. ক্যাপিটলে ঢুকে তাণ্ডব চালানো নিজের সমর্থকদের এক হাত নিয়ে ট্রাম্প বললেন, যেসব বিক্ষোভকারী ক্যাপিটলে অনুপ্রবেশ করেছেন তারা যুক্তরাষ্ট্রের গণতন্ত্রে আঘাত এনেছেন। যারা এই সহিংসতা ভাঙচুরে জড়িত ছিলেন তারা আমেরিকার প্রতিনিধি নন। যারা আইন ভেঙেছেন তাদের নাম চোকাতে হবে। To those who engaged in the acts of violence and destruction, you do not represent our country. And to those who broke the law, you will pay. ক্যাপিটল বিল্ডিংকে সুরক্ষিত রাখতে ন্যাশনাল গার্ড মোতায়েন করা হয়েছে বলেও জানিয়েছেন ট্রাম্প। যদিও পরিস্থিতি সামাল দিতে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্সের অনুরোধে ন্যাশনাল গার্ড মাঠে নামে সেটি উল্লেখ করেননি ট্রাম্প। I immediately deployed the National Guard and federal law enforcement. এই ঘটনার জন্য প্রায় গোটা দুনিয়া ট্রাম্পকে দায়ী করেছে। তার প্রশাসন থেকে ইস্তফা দিচ্ছেন একের পর এক কর্মকর্তা। ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় নিযুক্ত অ্যাটর্নি জেনারেল মাইকেল শেরউইন ক্যাপিটল হামলার ঘটনায় 15টি মামলা করেছেন। তারপরেই পরিস্থিতি সামাল দিতে নামলেন ট্রাম্প। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। ক্যাপিটল ভবনে বুধবারের দাঙ্গার ঘটনায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বেশ কয়েকজন কর্মকর্তা সরে দাঁড়িয়েছেন। তাদের মধ্যে শিক্ষামন্ত্রী বেটসি ডেভোস অন্যতম। ট্রাম্প প্রশাসনের সবচেয়ে বেশি সময় দায়িত্ব পালন করা কর্মকর্তাদের একজন ছিলেন তিনি। পদত্যাগপত্রে বুধবারের বিশৃঙ্খলা উস্কে দেওয়ার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করেন বেটসি। বৃহস্পতিবার সন্ধ্যায় তিনি বলেন, এতে কোনো ভুল নেই যে এই পরিস্থিতি তৈরির পেছনে আপনার বক্তব্যের অভিঘাত আছে। আমার জন্য এটি একটি প্রতিফলন রয়েছে। এর আগে পরিবহন মন্ত্রী এলেইন চাও পদত্যাগের কথা জানিয়েছেন। এই তাণ্ডবের ঘটনায় তিনি গভীর উদ্বিগ্ন বলে জানিয়েছেন। এছাড়াও তার পদত্যাগী সহযোগীরা হলেন বিশেষ দূত মিক মুলিভানি, হোয়াইট হাউসের সহকারী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ম্যাট পটিঞ্জার, ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের 2 শীর্ষ সহযোগী স্টেফানি গ্রিশাম ও রিকি নিসেটা। এদিকে টুইটারে ট্রাম্পের অযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক উপদেষ্টাকে বরখাস্ত করা হয়েছে। যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক ব্যবস্থা যে কতটা শক্তিশালী ও কাঠামোগত তা প্রমাণ করে হিরো হয়েছেন বিদায়ী ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পরাজিত ট্রাম্পের রানিং মেট ও অতি ঘনিষ্ঠ নেতা হয়েও কোনো অন্যায় দাবিকে প্রশ্রয় দেওয়া তো দূরের কথা, পরিস্থিতি সামাল দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করতে তার কঠোর ভূমিকার প্রশংসা এখন চারিদিকে। বিস্তারিত দেখুন রিপোর্টে। যুক্তরাষ্ট্রের গণতন্ত্র যে ঠুনকো নয় বা মত প্রকাশের স্বাধীনতাও যে সর্বোচ্চ, এর দুটি প্রমাণ করে দিয়েছেন আইন প্রণেতারা। কট্টর ট্রাম্প সমর্থকেরা যখন ক্যাপিটল হিলে হামলা চালালো তখন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ছিলেন নির্লিপ্ত। যে কোনো ধরনের সহিংসতায় ন্যাশনাল গার্ড মোতায়েনের কথা বলা ট্রাম্প এক্ষেত্রে এমন পদক্ষেপ তো নিলেনই না, বরং এমন কিছু যাতে না হয় তা ঠেকানোরও চেষ্টা করেন। We're going to cheer on our brave senators and congressmen and women. ঠিক এমন কঠিন মুহূর্তে গত 2 শতকের মধ্যে সবচেয়ে বাজে পরিস্থিতিতে পড়া রাষ্ট্রযন্ত্রকে বাঁচাতে তখন মুখ্য ভূমিকাটি রাখলেন রিপাবলিকান ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স। পেন্টাগনের সঙ্গে যোগাযোগ করে ন্যাশনাল গার্ড ডাকার যাবতীয় কাজটি তিনিই করলেন। আর এর মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের এই সংকটকালে প্রকৃত নেতা হয়ে সামনে এলেন পেন্স।
হামলার সময় বেশিরভাগ আইন প্রণেতা ক্যাপিটাল হিল ছেড়ে গোপন পথে পালালেও মাইক পেন্স সরেননি, বরং তিনি কঠিন ভূমিকা নিয়ে পরিস্থিতি সামাল দিয়েছেন। The violence was quelled. The Capitol is secured and the people's work continues. গত বছর ব্ল্যাক লাইভস ম্যাটার আন্দোলনের সময় যুক্তরাষ্ট্রে সহিংসতা ছড়িয়ে পড়লে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ কয়েকবার ন্যাশনাল গার্ড নামানোর কথা বলেছিলেন। I have strongly recommended to every governor to deploy the National Guard in sufficient numbers that we dominate the streets. এ নিয়ে বিস্তর বিতর্ক হয়েছিল, কিন্তু 6 জানুয়ারি যখন কট্টর ট্রাম্প সমর্থকদের কারণে সত্যিকার অর্থে ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রয়োজন পড়ল, তখন ট্রাম্প নিষ্ক্রিয় বসেছিলেন। এমনকি ক্যাপিটাল হিল রক্ষার ন্যাশনাল গার্ড মোতায়েনের প্রশ্ন এলে তা আটকানোরও চেষ্টা করেছিলেন ট্রাম্প। এ সময় পেন্স ট্রাম্পের তোয়াক্কা না করে নিজেই যোগাযোগ করেন পেন্টাগনে। Violence never wins. Freedom wins. And this is still the people's house. এই সংকটকালে প্রেসিডেন্টের নিষ্ক্রিয়তার সময়ে ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স নিজের ভূমিকার মধ্য দিয়ে যুক্তরাষ্ট্রের শীর্ষ নেতার পরিচয় নিয়ে প্রশ্ন তুলে দিয়েছেন। তিনি পরিস্থিতি মোকাবেলার সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। ন্যাশনাল গার্ড মোতায়েনের অনুমোদনও তিনি দিয়েছেন বলে নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত প্রতিরক্ষা মন্ত্রী ক্রিস্টোফার মিলার। ক্রিস্টোফার মিলার ন্যাশনাল গার্ড মোতায়েনের বিষয়টি এক বিবৃতির মাধ্যমে জানান। এই বিবৃতির ইঙ্গিত দেয় যে তিনি বিষয়টি নিয়ে এমনকি প্রেসিডেন্টের সঙ্গেও যোগাযোগ করেননি, বরং প্রথম যোগাযোগটি তিনি করেছিলেন পেন্সের সঙ্গে, কারণ তার নাম নিয়ে ক্যাপিটাল হিলে সমর্থকদের চালানো হামলার নিন্দা তখন পর্যন্ত জানাননি প্রেসিডেন্ট। এ অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা পরিস্থিতি মোকাবেলার করণীয় নিয়ে প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় ভরসা পাননি। পেন্সের এই গুরুত্বপূর্ণ ভূমিকার বিষয়টি আরেকটি সূত্র থেকেও নিশ্চিত হওয়া গেছে। প্রতিনিধি পরিষদের সংখ্যালঘু দল রিপাবলিকান দলের নেতা কেভিন ম্যাককার্থি 6 জানুয়ারি রাতেই জানান, ন্যাশনাল গার্ড মোতায়েনের সিদ্ধান্তটি এসেছে পেন্সের কাছ থেকে। তিনি এই সিদ্ধান্তের অনুমোদন দিয়েছেন। শুধু তাই নয়, হামলার পরও ভোর রাত পর্যন্ত আলোচনা চালিয়ে নিয়মতান্ত্রিকভাবে জো বাইডেনের বিজয়কে হাউসে সার্টিফাই করে বাসায় ফিরেছেন। আর এমন দৃঢ় পদক্ষেপ নিয়ে মাইক পেন্স রাষ্ট্রদ্রোহের মতো গুরুতর এক পরিস্থিতিকে সামাল দিয়ে গণতন্ত্রকে বিজয়ী করেছেন। সিএম শফিক, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় বুধবার ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এক পুলিশ কর্মকর্তার মৃত্যু হয়েছে। স্থানীয় সময় বৃহস্পতিবার বিকেলে তিনি মারা যান। এ নিয়ে ক্যাপিটল ভবনে হামলা ও সহিংসতার ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো 5-এ। হামলার সময় পুলিশের গুলিতে ঘটনাস্থলে এক নারীর মৃত্যু হয়। এরপর গুরুতর আহত অবস্থায় মৃত্যু হয় আরও 3 জনের। এই ঘটনায় কমপক্ষে 50 জন পুলিশ কর্মকর্তা আহত হন। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা ছিল আশঙ্কাজনক। ক্যাপিটল ভবনে হামলার ঘটনায় এ পর্যন্ত 15টি মামলা হয়েছে বলে জানা গেছে। রাজধানী ওয়াশিংটন ডিসিতে কারফিউ চলছে। পুরো নগরী পুলিশ আর ন্যাশনাল গার্ডের লোকজন ঘিরে রেখেছে। ডোনাল্ড ট্রাম্পকে অপসারণের জন্য অভিশংসন প্রস্তাবেরও খসড়া প্রস্তুত করা হয়েছে। 20 জানুয়ারি জো বাইডেন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণের আগ পর্যন্ত কড়া নজরে রাখা হচ্ছে ট্রাম্পকে। রাজধানী ওয়াশিংটন ডিসির রাজপথ এখন শান্ত। পুলিশের ব্যাপক উপস্থিতি, আশপাশের 6টি স্টেট থেকে ন্যাশনাল গার্ড তলব করা হয়েছে। প্রতি 7 ফুট পরপর ন্যাশনাল গার্ডের সদস্যরা ক্যাপিটাল হিলের স্থাপনা ঘিরে রেখেছেন, কারণ অভিশংসনের নতুন প্রচেষ্টার পর আবারও বিগড়ে যেতে পারেন ট্রাম্প। সেই আশঙ্কায় তার উপর কড়া নজরদারি ও ওয়াশিংটনের রাস্তায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। কংগ্রেসের ক্যাপিটল বিল্ডিংয়ে হামলাকারীদের হাতে যুক্তরাষ্ট্রের জাতীয় পতাকার পাশাপাশি ছিল ভারতের জাতীয় পতাকা। আর সেই বিষয়টি নিয়ে এখন আলোচনা সমালোচনা সবখানে। এমনিতেই ভারতের উগ্র মৌলবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ট্রাম্পের সখ্যতা ঘনিষ্ঠ বন্ধুর চেয়েও বেশি। সেখানে ক্যাপিটলে হামলার সময় সামনের সারির আক্রমণকারীদের অন্তত একজনের হাতে ছিল বিশাল আকারের ভারতের জাতীয় পতাকা। এমনকি ভিডিওতে দেখা যাচ্ছে যুক্তরাষ্ট্র ও ভারতের জাতীয় পতাকার পাশাপাশি কনফেডারেট পতাকা। 1861 সালে কৃতদাস প্রথার সমর্থক 11টি স্টেট যুক্তরাষ্ট্র থেকে বিচ্ছিন্ন হয়ে কনফেডারেট স্টেটস গঠন করেছিল। দীর্ঘ 4 বছর গৃহযুদ্ধের পর কনফেডারেট স্টেটসকে পরাজিত করে দেশকে ফের ঐক্যবদ্ধ করেছিলেন আব্রাহাম লিঙ্কন। ঘটনাচক্রে দাস প্রথা বিরোধী লিঙ্কনের দল রিপাবলিকান পার্টিরই নেতা বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্প। তার উস্কানিতেই ওয়াশিংটনে বিদ্রোহীদের হাতে ছিল বিতর্কিত কনফেডারেট পতাকাও। ট্রাম্পের চোখে দেশপ্রেমিক, বিরোধীরা বলছে দুর্বৃত্ত, আর গণমাধ্যমের ভাষায় তারা সবাই অনুপ্রবেশকারী।
বুধবার যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে যখন তাণ্ডব চালিয়েছে ট্রাম্প সমর্থকরা, তখন দুজন মানুষের কর্মকাণ্ডর নজর কেড়েছে সবার। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে ট্রাম্পের ওই দুই সমর্থকের তৎপরতা। এর একজনের মাথায় ছিল শিং, আর একজনের তো স্পিকারের চেয়ারে বসে টেবিলে পা তুলে ছবিও তুলেছেন। চলুন জেনে নেই তাদের পরিচয়। যুক্তরাষ্ট্রের পার্লামেন্ট ভবনে হামলাকারীদের মধ্যে সবচেয়ে বেশি আলোচিত হয়েছেন খালি গায়ে, মাথায় শিং ও পশুর চামড়া পরা এক ব্যক্তি। জানা গেছে তার আসল নাম জ্যাক অ্যাঞ্জেলি। তিনি 2019 সাল থেকে অ্যারিজোনা ক্যাপিটল ভবনে রয়েছেন। সেখান থেকে বেশ কিছু ষড়যন্ত্র তত্ত্ব প্রচার করেছেন, বিশেষ করে বিতর্কিত কিউঅ্যানন বিষয়ক। উগ্র ডানপন্থী কিউঅ্যানন তত্ত্বের বিশ্বাসীরা মনে করেন শয়তানের উপাসক ও শিশু নিপীড়ক একটি গোপন সংগঠন বিশ্বব্যাপী শিশু পাচার কার্যক্রম চালাচ্ছে এবং এরা ডোনাল্ড ট্রাম্পের শত্রু। প্রেসিডেন্ট ট্রাম্প এই গোপন সংগঠনের বিরুদ্ধে একাই লড়ে যাচ্ছেন। এই লড়াই চালিয়ে যেতে ট্রাম্পের ক্ষমতায় থাকা দরকার বলে বিশ্বাস করেন কিউঅ্যাননরা। এই তত্ত্বের কোনো ধরনের যুক্তিসঙ্গত তথ্য বা প্রমাণ কোথাও মেলেনি। তারপরও অনুসারীর সংখ্যা নেহায়েত কম নয়। জ্যাক অ্যাঞ্জেলি তাদেরই একজন। আসল নামের বদলে তিনি নিজেকে কিউ শামান হিসেবেই পরিচয় দিতে পছন্দ করেন। এদিকে প্রতিনিধি পরিষদের স্পিকার ন্যান্সি পেলোসির অফিসে টেবিলের ওপর পা তুলে বসে থাকা লোকটির নাম রিচার্ড বার্নেট। তিনি আরাকানসাসের বাসিন্দা বলে জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমগুলো। ট্রাম্পের বক্তব্য শুনে সুদূর ওয়াশিংটন ডিসিতে এসেছিলেন মধ্যবয়সী বার্নেট। তবে এই ট্রাম্প ভক্তদের দাবি তিনি ইচ্ছা করে ক্যাপিটল ভবনে ঢোকেননি। ফিরে থাকায় বাধ্য হয়ে ভেতরে চলে গিয়েছিলেন, পরে পেলোসির অফিসটা খুঁজে পান। বার্নেট বলেন, ওই সময় আমি টেবিলে পা তুলে দিয়েছিলাম। আমি বুঝতে পেরেছিলাম কোনো গর্ধপের কারণে পা কেটে গেছে, আর পেলোসির খামের ওপর আমার রক্ত ঝরছে। এ কারণে আমি সেটি তুলে পকেটে নিয়ে আসি আর তার টেবিলে একটি সিকি বা 25 পয়সা রেখে আসি, কারণ আমি চোর নই। যদিও তার এই দাবির পক্ষে তেমন কোনো প্রমাণ পাওয়া যায়নি, বরং ভাইরাল ছবিগুলোতে তাকে বেশ হাস্যোজ্জ্বলই দেখা গেছে। জানা যায় রিচার্ড বার্নেট নিজেকে শ্বেতাঙ্গ আধিপত্যবাদী হিসেবে পরিচয় দেন। তিনি সেভ আওয়ার চিলড্রেন এর জন্য অর্থ সংগ্রহ করতেন। সম্প্রতি যুক্ত হয়েছেন কিউঅ্যাননের সঙ্গে। ক্যাপিটল হিলে হামলার সময় সেখানে উপস্থিত ব্যক্তিদের শনাক্তে সবার কাছে সহযোগিতা চেয়েছেন এফবিআই। সম্ভাব্য মামলার বিষয়ে প্রশ্ন করলে বার্নেট বলেন, আমি ভয় পাচ্ছি নাকি? মোটেও না, আমি কিছু করিনি। আমি দরজা ভাঙিনি, সেখানে আমার থাকার কথা না। আমি আশপাশে বাথরুম খুঁজছিলাম, আমাকে জোর করে ঢোকানো হয়েছিল। রিফাত তাসনুভা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, নিচ্ছে ছোট্ট একটি বিরতি, ফিরে এসে থাকছে। ক্যাপিটলে হামলায় টানা 5 ঘন্টা টয়লেটে লুকিয়েছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওম্যান গ্রেস মেং। প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা। আমেরিকায় সকল বাংলাদেশি ব্যবসায়ী ভোক্তা সমাজের প্রতি নিবেদন, স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের পণ্য সামগ্রী, রাঁধুনি, রুচি ও চাষি ব্র্যান্ডের একমাত্র বৈধ আমদানিকারক এবং সরবরাহকারী নিউ হক অ্যান্ড সন্স। স্কয়ারের পণ্য সামগ্রী যুক্তরাষ্ট্রেই আমরা একমাত্র পরিবেশক। বাংলাদেশি কিছু অসাধু ব্যবসায়ী খুচরা বাজার থেকে মেয়াদোত্তীর্ণ পণ্য সরবরাহ করছে। তাই যুক্তরাষ্ট্রের সকল ব্যবসায়ী ভোক্তাদের অনুরোধ করা যাচ্ছে, পণ্য ক্রয়ের পূর্বে নিউ হক অ্যান্ড সন্স কোডিং করা দেখে কিনুন। ফ্রেশ মাংস ও দেশি মাছ কেনার কথা ভাবছেন? আমরা শুধুই হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছ বিক্রি করি। জ্যাকসন হাইটসে আমরা নতুন, কিন্তু অন্যান্যদের সাথে আমাদের হালাল ফ্রেশ মাংস ও দেশি মাছের তুলনা করলেই বুঝতে পারবেন তাদের সাথে আমাদের পার্থক্য। আমরা নিশ্চিত আপনি একবার আমাদের মাছ মাংসের স্বাদ পেলে আর অন্য কোথাও যাবেন না। শুধু একবার আমাদের মাছ মাংস পরখ করে দেখুন। আপনাদের সুবিধার্থে আমরা এখন জ্যাকসন হাইটসের আপনা বাজারের ভিতরে। মামাজ হালাল মিট অ্যান্ড ফিশ, 7220 37th এভিনিউ, জ্যাকসন Heights, New York 11372. Phone 718-685-2855. আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। পরাজিত ডোনাল্ড ট্রাম্পের উগ্র তাণ্ডবে গোপন সুড়ঙ্গ পথে ক্যাপিটল হিল ছেড়ে পালাতে পারেননি সব আইন প্রণেতারা। তাদের মধ্যে কেউ কেউ প্রাণের ভয়ে লুকিয়েছিলেন বাথরুম বা অন্য কোনো গোপন স্থানে। তাদের মধ্যে ছিলেন নিউ ইয়র্কের কংগ্রেসম্যান গ্রেস মেংও। তিনি টানা 5 ঘন্টা রুদ্ধশ্বাস আটকে থাকেন বাথরুমে। বিস্তারিত দেখুন রিপোর্টে।
বিদায়ী প্রেসিডেন্ট ট্রাম্পের উস্কানিতে আচমকাই হামলা চালিয়ে ক্যাপিটল হিলে ঢুকে পড়ে উগ্র সমর্থকরা। এ সময় অপ্রস্তুত নিরাপত্তারক্ষীরা আইন প্রণেতাদের দ্রুত চোরাপথে সরিয়ে নিলেও বের হতে পারেননি সবাই। অনেকেই প্রাণ বাঁচাতে লুকিয়ে পড়েন বাথরুম বা কোনো বড় শেলফের আড়ালে, অনেকে সোফার পেছনেও লুকিয়ে পড়েন। ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের তাণ্ডবে চোরাপথে পালাতে পারেননি কংগ্রেসম্যান গ্রেস ম্যাং। পরে প্রাণ বাঁচাতে তাকে টানা 5 ঘন্টা টয়লেটে আটকে থাকতে হয়েছে। তিনি নিজে এ সময় একটি সেলফি টুইট করেন, শিরোনাম দেন ডাই। এছাড়া আইন শৃঙ্খলা বাহিনীর সহায়তা চেয়ে এবং ট্রাম্পের সমালোচনা করেও আরও কয়েকটি পোস্ট দেন এই জনপ্রিয় কংগ্রেসম্যান। একই সময়ে কংগ্রেস ভবনে উপস্থিত রাজনৈতিক কলামিস্ট জেমি স্টাইন বলেছেন, মনে হচ্ছিল কারো হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। দরজার বাইরে বিদ্রোহীরা ইউএস ইউএস ট্রাম্প ট্রাম্প বলে চিৎকার করছিল। তাদের তাণ্ডবে আমি খুব ভয় পেয়েছিলাম, তবে আমি এখন নিরাপদে আছি। ধন্যবাদ সবাইকে পাশে থাকার জন্য। জেমি স্টাইন বলেন, আমি আমার বোনকে বলেছিলাম আজ খারাপ কিছু ঘটতে যাচ্ছে, খুব খারাপ কিছু। সাংবাদিক জেমি স্টাইন বলেন, অধিবেশন দ্বিতীয় ঘন্টায় গড়ালে হঠাৎই আমরা কাঁচ ভাঙার আওয়াজ শুনতে পেলাম। বাতাস ধোঁয়াচ্ছন্ন হতে শুরু করলো। ক্যাপিটল ভবনের পুলিশের পক্ষ থেকে ঘোষণা এলো, এক ব্যক্তি ভবনে ঢুকে পড়েছে। এক ধরনের আতঙ্ক ছড়িয়ে পড়ছিল, মনে হচ্ছিল কারো হাতে কোনো নিয়ন্ত্রণ নেই। পুলিশ ভবনের নিয়ন্ত্রণ হারিয়েছে, যে কোনো কিছু ঘটে যেতে পারে। দরজায় 5 জন লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে, ভয়ানক একটা অবস্থা চলছিল। এটি ছিল জনগণের মতামতকে ছোট করা। এ কারণে স্পিকার অধিবেশন চালিয়ে যেতে চেয়েছিলেন। তামা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। এবার করোনা ভাইরাস আপডেট। ক্ষমতা হস্তান্তর নিয়ে ক্যাপিটল হিলে যখন ধুন্ধুমার চলছে, সেই দিনেই ফের রেকর্ড গড়ল যুক্তরাষ্ট্র। গত একদিনে এখানে করোনায় মৃত্যু হয়েছে ৩,৮৬৫ জনের। দীর্ঘদিন ধরেই করোনা নতুন সংক্রমণ ও মৃত্যু তালিকায় শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র। পরিস্থিতি বদলের কোনো লক্ষণও নেই, বরং দিনে দিনে খারাপ হচ্ছে পরিস্থিতি। এর মধ্যেই ওয়াশিংটনে হাজার হাজার ট্রাম্প সমর্থক সারা দেশ থেকে জড়ো হলেও কারো মুখে ছিল না কোনো মাস্ক বা কেউ মানেননি কোনো সামাজিক নিরাপত্তা বিধি। ইতোমধ্যে দেশ জুড়ে মোট আক্রান্তের সংখ্যা 2,18,00,000 ছাড়িয়েছে। প্রাণ হারিয়েছেন 3,69,000-এরও বেশি মানুষ। পরাজিত প্রেসিডেন্ট ট্রাম্পের সমর্থকদের এই সমাবেশের পর করোনা পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। কিছুতেই নিয়ন্ত্রণে আসছে না কোভিড-19 মহামারী। বিশ্বের বহু দেশে করোনার দ্বিতীয় ও তৃতীয় ঢেউ চলছে। আবার যুক্তরাষ্ট্রসহ কয়েকটি দেশে এই ভাইরাসের নতুন ধরন ধরা পড়েছে। ইতোমধ্যে করোনায় মৃতের সংখ্যা 19 লাখ ছাড়িয়েছে। এ তথ্য ওয়ার্ল্ডোমিটার্সের। করোনায় মৃত্যু ও আক্রান্তের পরিসংখ্যান রাখা আন্তর্জাতিক এই ওয়েবসাইটের তথ্য মতে শুক্রবার দুপুর 2টা পর্যন্ত কোভিড-19-এ আক্রান্ত শনাক্ত হয়েছেন 8,85,28,010 জনের, আর মারা গেছেন 19,07,073 জন। আর করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন 6,36,23,473 জন। করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। এখানে শনাক্ত ছাড়িয়েছে 2,21,00,000। এখন পর্যন্ত মারা গেছেন 3,74,000-এরও বেশি মানুষ। এবার বাংলাদেশ প্রসঙ্গ। কয়েকদিন ধরে দেশের সব জেলায় বাড়ছে তাপমাত্রার পারদ। জানুয়ারির প্রথম সপ্তাহে যেন পালিয়েছে শীতের বুড়ি। তবে আবহাওয়া পূর্বাভাস বলছে আগামী মঙ্গলবার থেকে আবারও কমতে পারে তাপমাত্রা। নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলে আভাস দিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের কর্মকর্তারা। বিস্তারিত দেখেন রিপোর্টে। কিছুদিন ধরে চলা শৈত্যপ্রবাহ পৌষের শেষ দিকে এসে যেন হঠাৎ বিদায় নিয়েছে। তবে আগামী সপ্তাহের শেষ দিকে উত্তরাঞ্চল থেকে ফের শৈত্যপ্রবাহ শুরু হতে পারে বলে আভাস দিচ্ছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া অধিদপ্তর বলছে, আগামী 4 দিনের শেষের দিকে রাতের তাপমাত্রা আরও কমতে পারে। আবহাওয়াবিদরা বলছেন, আগামী সপ্তাহের শেষ দিকে 12 বা 13 জানুয়ারির পর থেকে 2-1 জায়গায় বিশেষ করে উত্তরাঞ্চল থেকে শৈত্যপ্রবাহ শুরু হতে পারে। ওই সময় পর্যন্ত তাপমাত্রা একটু একটু করে বাড়বে, আবার হঠাৎ কমে গিয়ে আবার বেড়ে যেতে পারে, কিন্তু তেমন কোনো পরিবর্তন হবে না। নতুন করে শৈত্যপ্রবাহ শুরু হলে তা তীব্র আকার ধারণ করতে পারে বলে আভাস দেন তারা।
এদিকে শীত বাড়লে দুর্ভোগে পড়ে হতদরিদ্র মানুষ। দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর ও জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, এবার শীত শুরু হওয়ার আগেই কম্বল বা শীতবস্ত্র বরাদ্দ দেয়া হয়। ইতোপূর্বে শৈত্যপ্রবাহের সময় পর্যাপ্ত শীতবস্ত্র বিতরণ করা হয়। ফের শৈত্যপ্রবাহ শুরু হলে হতদরিদ্র শীতার্ত মানুষকে শীতবস্ত্র সরবরাহে প্রস্তুত রয়েছেন তারা। কানিস ফাতেমা নিপা, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। নিচে আরও একটি বিরতি, ফিরে এসে থাকছে। মন্দিরে একা পেয়ে ভারতে 50 বছরের নারীকে গণধর্ষণের পর হত্যা করল পুরোহিত ও শিষ্যরা, গ্রেফতার 2। মেগা হোমস রিয়েলটি, স্বপ্ন আপনার, দায়িত্ব আমাদের। পছন্দের বাড়িটির জন্য আসুন আমাদের কাছে। মেগা হোমস রিয়েলটি, বাই, সেল, রেন্ট, ইনভেস্ট ও শর্ট সেল। আমরা ফোরক্লোজ থেকে আপনার বাড়ি রক্ষা করতে সহায়তা করি। মেগা হোমস রিয়েলটি, কমার্শিয়াল অ্যান্ড রেসিডেন্সিয়াল রিয়েল এস্টেট ফার্ম। আমাদের সাথে যোগাযোগের ঠিকানা মইনুল ইসলাম, 3211 35th এভিনিউ, এস্টোরিয়া, নিউ ইয়র্ক 11106। টেলিফোন 9175354131। ইমেল moinul4@gmail.com। নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন? বিশ্বের যে কোনো প্রান্তে বসে নজর রাখুন বাড়ি, অফিস বা ব্যবসা প্রতিষ্ঠান। আপনার পরিবার, কর্মক্ষেত্র বা প্রতিষ্ঠানের টোটাল সিকিউরিটি সলিউশন নিশ্চিত করতে ডিজিটাল সিকিউরিটি সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং ইনক বিশ্বস্ত একটি নাম। ওয়েদারপ্রুফ নাইট ভিশন, সিসি ক্যামেরা, নেটওয়ার্কিং, ইনস্টলেশন এবং সার্বিক সেবায় রয়েছে আমাদের দক্ষ টিম ও অভিজ্ঞতা। যোগাযোগ করুন MD জিয়াউর রহমান চৌধুরী, লিটু, 16709 হিলসাইড এভিনিউ, 2nd ফ্লোর, সুইট 2A, জামাইকা, নিউ ইয়র্ক 11432। সেলফোন নম্বর 9418223090। ইমেইল lituchaudhuri2009@yahoo.com। আপনার নিশ্চিন্ত নিরাপত্তা আমাদের স্বস্তি। দর্শক, আবারও স্বাগত বাংলা চ্যানেল সংবাদে। এবার আন্তর্জাতিক সংবাদ। ভারতের উত্তরপ্রদেশে 50 বছরের এক নারীকে মন্দিরে গণধর্ষণের পর হত্যা করেছে এক পুরোহিত ও তার 2 শিষ্য। রোববার সন্ধ্যায় রাজ্যের বদায়ুন জেলার উইঘতি থানা এলাকায় এই ঘটনা ঘটলেও বুধবার বিষয়টি সংবাদ মাধ্যমে আসে। এই ঘটনায় জড়িত 2 জনকে গ্রেফতার করা হয়েছে। আরও দেখুন রিপোর্টে। রবিবার বিকেলে স্থানীয় মন্দিরে পূজা দিতে গিয়েছিলেন ওই বৃদ্ধা। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। গভীর রাতে তাকে রাস্তার পাশে ফেলে যায় এক পুরোহিত সহ কয়েকজন। এই সময় ওই নারীর শরীরে রক্তে ভেজা ছিল, তার একটি পা ভাঙা ও আঙুল বাঁকানো ছিল। ওই নারীর ছেলে স্থানীয় সংবাদ মাধ্যমকে জানিয়েছে, তাকে যখন ফেলে রেখে গিয়েছিল তখনই তিনি মারা যান। পুরোহিত ও অন্যরা তাকে দরজার সামনে ফেলে দিয়ে দ্রুত চলে যায়। তার ছেলে আরও জানান, তার মা নিয়মিত মন্দিরে পূজা দিতে যেতেন। রবিবার বিকেলে তিনি 5টার দিকে বের হন, তবে তাকে রাত 11:30টার দিকে ফেলে রেখে যাওয়া হয়। বাবা থা এক, उसका नाम सत्यनारायण और बेदराम और वो गाड़ी लेके आए वो जसपाल। বদায়ুন এর প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ইয়াশপাল সিং ময়না তদন্তের প্রতিবেদনের বরাত দিয়ে জানান, নিহত নারীর গোপনাঙ্গে ক্ষতের চিহ্ন এবং পা ভাঙা রয়েছে। তার অতিরিক্ত রক্তক্ষরণে মৃত্যু হয়েছে। তাকে ধর্ষণের প্রমাণ পাওয়া গেছে। বদায়ুন পুলিশ এক টুইটে জানায়, গণধর্ষণ ও হত্যার ঘটনায় মামলা হয়েছে এবং 2 জনকে গ্রেফতার করা হয়েছে। বদায়ুন পুলিশ প্রধান সংকল্প শর্মা 2 জনের গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি এই ঘটনায় দায়িত্ব অবহেলার জন্য স্থানীয় পুলিশকে শাস্তির মুখোমুখি করবেন বলে জানিয়েছেন। इस प्रकरण में 2 अभियुक्तों की गिरफ्तारी अभी तक हो गई है और इसी प्रकरण में एक प्रारंभिक जांच में प्रथम दृष्टया लापरवाही बरते जाने के दोषी पाए जाने के फलस्वरूप जो तत्कालीन थाना प्रभारी हैं उन्हें निलंबित कर दिया गया है। আবু জারাল গিফারি, বাংলা চ্যানেল নিউজ ডেস্ক। এবার প্রবাস সংবাদ। করোনা ভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় লেবাননে আবারও 3 সপ্তাহের জন্য লকডাউন ঘোষণা করেছে দেশটির সরকার। বৃহস্পতিবার থেকে আগামী 1 ফেব্রুয়ারি পর্যন্ত এই লকডাউন থাকবে। এছাড়া দেশব্যাপী বৃহস্পতিবার সন্ধ্যা 6টা থেকে ভোর 5টা পর্যন্ত কারফিউ জারি করা হয়েছে। লেবানন থেকে আমাদের সংবাদদাতা ওয়াসিম আকরাম জানান, লকডাউনের সময় দেশটির সুপারমার্কেট, বেকারি, হোম ডেলিভারি, রেস্টুরেন্ট বিকেল 5টা পর্যন্ত এবং কাঁচা বাজার, মাংসের দোকানগুলো সকাল থেকে দুপুর 2টা পর্যন্ত খোলা থাকবে।
এদিকে বিমানবন্দর, স্থলবন্দর, সংবাদকর্মী ও ফার্মেসিগুলো লকডাউনের আওতা মুক্ত থাকলেও বিমান যাত্রীদের PCR পরীক্ষা বাধ্যতামূলক করা হয়েছে। সরকারি অফিস, আদালত দুপুর ৩টা পর্যন্ত খোলা রাখা হলেও বন্ধ থাকবে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ ব্যক্তি মালিকানাধীন স্কুল, মাদ্রাসা, নাইট ক্লাব ও জিম সেন্টারগুলো। এবার খেলার সংবাদ। ঐতিহাসিক এক মুহূর্তের সাক্ষী থাকল বৃহস্পতিবারের সিডনি। ১৪৪ বছরের টেস্ট ক্রিকেটের ইতিহাসে প্রথম মহিলা আম্পায়ার হয়ে নজির গড়লেন অস্ট্রেলিয়ার ক্লেয়ার পোলোসাক। ভারত অস্ট্রেলিয়ার তৃতীয় টেস্টে চতুর্থ আম্পায়ারের দায়িত্ব সামলান তিনি। এর আগে প্রথম নারী আম্পায়ার হিসেবে ওয়ানডে ক্রিকেটেও দেখা গিয়েছিল ৩২ বছর বয়সী পোলোসাককে। নামিবিয়া বনাম ওমান পুরুষদের ওয়ানডে ম্যাচে আম্পায়ারও ছিলেন তিনি। পুরুষদের ঘরোয়া ক্রিকেটেও আম্পায়ারিং করতে দেখা গিয়েছিল পোলোসাককে। বিগ ব্যাশ টি20 লিগে অ্যাডিলেডে স্ট্রাইকার্স বনাম মেলবোর্ন স্টার্সের ম্যাচে দায়িত্ব সামলেছেন তিনি। মেয়েদেরও বিশ্বকাপে আম্পায়ারিং করার অভিজ্ঞতা রয়েছে তার ঝুলিতে। মাত্র ১৫ বছর বয়স থেকে আম্পায়ারিং শুরু করেছিলেন পোলোসাক। নজির গড়ার দিন প্রথম থেকেই নজরে ছিলেন পোলোসাক। এদিন শুরুতেই ডেভিড ওয়ার্নারকে সতর্ক করেন তিনি। কেউ মাঠে ঢোকার আগেই প্রবেশ করেছিলেন ওয়ার্নার, সেজন্য তাকে বারণও করেন পোলোসাক। প্রথম দিনটি তাকে নিয়েই চর্চা হয় সোশ্যাল মিডিয়ায়। ইতিহাস গড়ার জন্য নেটিজেনরা পোলোসাককে শুভেচ্ছা জানিয়েছেন। এবার সংস্কৃতি সংবাদ। বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় হিন্দি ছবি প্রদর্শনে ঐক্যমতে পৌঁছেছেন চলচ্চিত্র প্রদর্শক, প্রযোজক ও পরিচালক সমিতি। ৩ সমিতির কর্তা ব্যক্তিরা সম্মিলিত এক বৈঠকে বসে এই সিদ্ধান্ত গ্রহণ করেন। দীর্ঘদিন ধরে দেশীয় নির্মাতারা ছবির অভাব পূরণ করতে পারছেন না বলে সিনেমা হল বন্ধ ঠেকাতে সীমিত আকারে হলেও ভারতীয় ছবি আমদানির দাবি জানিয়ে আসছিলেন হল মালিকরা। সম্প্রতি তথ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে মিলেছে বছরে 10টি সিনেমা আমদানির আশ্বাস। সম্প্রতি প্রযোজক, পরিচালক এবং প্রদর্শক সমিতির কর্তা ব্যক্তিরা বৈঠক করেন, যেখানে বৈঠক শেষে একমত হন তারা। তবে অনুমতি মিললেও দেশের সিনেমা হলগুলো হিন্দি সিনেমা প্রদর্শনের উপযুক্ত নয়। সংশ্লিষ্টরা বলছেন, সরকার বলিউড ছবি আমদানির অনুমতি দিলে মালিকপক্ষ তাদের সিনেমা হল সংস্কারের কাজ শুরু করবেন। এবার একটি অন্যরকম সংবাদ। অনলাইনে পণ্য বিক্রির বৈশ্বিক প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা ও সিইও জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের শীর্ষ ধনী এখন ইলন মাস্ক। সম্প্রতি তার নেট আর্থিক সম্পদ $18,500 কোটি ঘর পার করেছে। বৃহস্পতিবার ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্স প্রকাশিত এবছরের শীর্ষ 500 সম্পদশালীর তালিকার প্রথমে এসেছে প্রথা বিরোধী এই ধনকুবেরের নাম। বিস্তারিত দেখুন রিপোর্টে। বিশ্বের শীর্ষ ধনীর খেতাবটি 2017 সাল থেকে ধরে রেখেছিলেন জেফ বেজোস, কিন্তু বৃহস্পতিবার টেসলার শেয়ার দর বেড়ে যাওয়ায় শীর্ষ ধনীর স্থানে উঠে এসেছেন টেসলা ও স্পেস এক্স প্রধান ইলন মাস্ক। বিশ্বে পরিবেশ বান্ধব ইলেকট্রিক গাড়ির ধারণা নিয়ে নতুন এক মোড়ক উন্মোচন করেন ইলেকট্রিক গাড়ির নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। রকেট নির্মাণ প্রতিষ্ঠান স্পেস এক্সের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী ইলন মাস্কের নামের সাথে জড়িয়ে আছে টেসলা, পেপ্যাল সহ আরও বেশ কয়েকটি বড় প্রতিষ্ঠানের নাম। ব্লুমবার্গ বিলিয়নিয়ার ইন্ডেক্সের সর্বশেষ হিসাব অনুযায়ী ইলন মাস্কের মোট সম্পদের পরিমাণ $121 বিলিয়ন, যা জেফ বেজোসের মোট সম্পদের তুলনায় $3 বিলিয়ন বেশি। 1971 সালে আফ্রিকার প্রেটোরিয়াতে ইলন মাস্কের জন্ম। হাই স্কুল শেষে মা আর ভাইবোন নিয়ে কানাডায় চলে যান মাস্ক। সেখানে অন্টারিওর একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হলেও স্নাতক পাশ করেন যুক্তরাষ্ট্রের পেনিসিলভানিয়ায় পদার্থ আর অর্থনীতিতে। স্নাতকোত্তর শেষে পিএইচডির জন্য স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন ঠিকই, কিন্তু অর্থ উপার্জনের নেশায় পিএইচডি ডিগ্রি আর নেওয়া হয় না তার। তবু সেই মাস্ক আজ বিশ্বের সেরা ধনী। তমা চৌধুরী, বাংলা চ্যানেল, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল বাংলা চ্যানেল সংবাদে। শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সময়ের আগে ক্ষমতা ছাড়তে রাজি নন ট্রাম্প, আর একদিনও প্রেসিডেন্ট দেখতে চান না ডেমোক্র্যাটরা। অপসারণ চান বহু রিপাবলিকান নেতাও।
অপমানজনক অপসারণের ঝুঁকির মুখে ভোল পাল্টালেন ট্রাম্প, দোষ চাপালেন সমর্থকদের ঘাড়ে, শোনালেন শান্তির বাণী। পার্লামেন্ট ভবনের হামলা মোকাবেলায় দৃঢ় পদক্ষেপ ও গণতন্ত্রকে বিজয়ী করে প্রশংসায় ভাসছেন মাইক পেন্স। ক্যাপিটলে হামলায় টানা 5 ঘন্টা টয়লেটে লুকিয়েছিলেন নিউ ইয়র্কের কংগ্রেস ওম্যান গ্রেস মেং, প্রত্যক্ষদর্শীদের ভয়াবহ বর্ণনা। এবং মন্দিরে একা পেয়ে ভারতে 50 বছরের নারীকে গণধর্ষণের পর হত্যা করল পুরোহিত ও শিষ্যরা, গ্রেফতার 2। দর্শক, প্রতিদিন বাংলা চ্যানেল রাতের সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় রাত 9টায় এবং বাংলাদেশ সময় সকাল 8টায়। এছাড়া বাংলা চ্যানেল বাংলাদেশ সংবাদ দেখুন নিউ ইয়র্ক সময় বেলা 12টায় এবং বাংলাদেশ সময় রাত 11টায়। নিয়মিত বাংলা চ্যানেল দেখতে চোখ রাখুন ফেসবুক, ইনস্টাগ্রাম, টুইটার ও ইউটিউব চ্যানেলেও, অথবা লগ অন করুন বাংলা চ্যানেলের অফিসিয়াল ওয়েবসাইট www.banglachannel24.com এ। দর্শক, করোনা ভাইরাস মহামারীর সময় সুরক্ষিত থাকতে 20 সেকেন্ড ধরে হাত ধোয়ার অভ্যাস চালু রাখুন। প্রয়োজনে হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করুন। বাইরে গেলে অবশ্যই নিজের সুরক্ষায় মাস্ক ব্যবহার করুন। সুস্থ থাকুন, বাংলা চ্যানেলের সঙ্গেই থাকুন।